আজ পনির রান্না করব। পনিরে মশলা লাগবে টমেটোর, একটু আদা, 4টে কাঁচা লঙ্কা যেমন ঝাল খায়, একটু সর্ষে, একটু জিরে, একটু তোমার গোটা গরম মশলা, একটু কাজু বাদাম, একটা শুকনো লঙ্কা ফোড়ন। তেল গরম হয়ে গেছে, একটুখানি একটু তোমার পনিরটা একটু ভেজে নেবে টেস্ট হওয়ার জন্য। ভাজলে একটু টেস্ট হয়, শুধু তেলে ভাজবো। তেল গরম হয়ে গেছে, তো পনিরগুলো আস্তে আস্তে ছেড়ে নেব। এক রাউন্ড ভাজা হয়েছে, বেশি তো আনি না, 300 এনেছি, দুবারে করছি। দুটো মানুষ কে কত খাবে, আমাদের তো গাছের বাবু খায় না, তো ওর জন্য আমাকে আলু দিতেই হবে। তার জন্য একটা আলু ছুলে রেখেছি, দেবো বলে। একটু মশলাটা বেটে নিই, ঠিক তারপরে ভাজা হোক। পনির সব ভাজা হয়ে গেছে, এবারে একটা আলু ভাজছি। আর এই মশলা বাটা হয়ে গেছে, যা যা প্লেটে ছিল সব বেটে দিয়েছি একসাথে, আলাদা করে আর বাটিনি, টাইম নেই, দেরি হয়ে গেছে আজ। এক চামচ ঘি দিয়ে দিলাম, ভুলে গেছিলাম দিতে আগে, ঠিক। মশলাটা দিয়ে দিলাম আলুর মধ্যে, কত সুন্দর কালার দিয়ে। একটু নুন, একটু হলুদ দিয়ে দেবো পরিমাণ মতন, কেন কি পনিরে তো নুন দেওয়া হয় না ভাজার সময়, ওই জন্য সেই পরিমাণে একটু নুনটা ঠিক করে দিতে হবে, যাতে পনিরের নুনটা না দিতে হয় আলাদা। জানি না কেমন রান্না হবে, কেমন খেতে লাগবে, নিরামিষ রান্না তো, বৃহস্পতিবারে তো আমরা নিরামিষই খাই, ওই জন্যই আপনারা ঘরে করে দেখবেন কেমন লাগে, বলবেন। ভালো না লাগলে খারাপ অন্তত লাগবে না। মিক্সিটা একটু ধুয়ে নিই, মিক্সিটাতে লেগে আছে মশলা, এটা একটু নিয়ে নিই। 4-5 দিন ধরে শুধু জল হচ্ছে, ভালো লাগছে না জলে। এগুলো এখন সব ধুতে হয় পরিষ্কার। দিনে সবাই ঘুগনি খাওয়া হয়েছিল, আছে ঘুগনি মুড়ি আর লুচিও ছিল, তো লুচি সবাই